সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগস। সো গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে আবার চলে এসেছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো অনেকদিন পর আজকে ভিডিও করছি। সো মানে ভিডিও করা হয়নি আর কিছু কারণের জন্য, ঠিক আছে। আমার এখন রেগুলারলি ভিডিও আসবে, ঠিক আছে, কোনো ব্যাপার নাই। এখন ভিডিও মাঝে মধ্যে চলতে থাকবে। আর আপনাদের সঙ্গে এখন আবার জমিয়ে কথাবার্তা হবে, গল্প সল্প হবে, ঠিক আছে। সো গাইস, আমার সঙ্গে আছে আমার পার্টিটা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আমরা যাচ্ছি, আমাদের সামনে একটা জমি আছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের একটা ছোট জমি আছে, ঠিক আছে। সো এইখানটা আমরা লাগিয়েছি হচ্ছে আলু আর পেঁয়াজ, চিরা পেঁয়াজ, ঠিক আছে। আর এদিকে খেসারি শাক, তারপরে ঘাস। সো আমরা আছি ওখানটা, ঠিক আছে। লেটস গো, আপনাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি। আরে সো পাড়িটা খুবই লেজিতে আছে, ঠিক আছে। অনেক দূর থেকে আসলাম আমরা, ওই যে ওখান থেকে আসলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের এদিকে আমাদের বাড়ি টাড়ি আছে। আর গাইস, আমরা চলে এসেছি আমাদের জমিতে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জমি, এই সোজা করে এটা হচ্ছে আমাদের জমি। আর এটা হচ্ছে আমার একটা দাদা লাগে ওদের। আর এদিকেও আছে আমার দাদাদের, মানে আমার দাদারা 5 ভাই, ঠিক আছে। সো তাদের 5 জনের 5টা ভাগ আছে এখানে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের। আর আমাদের একটা দেখতে পাচ্ছেন পুরো প্লেয়ার চলে আসছে, আর টিউশন গিয়েছিল, তা এখন চলে আসে, মানে মাঠের মধ্যে একদম জমি টমি ফাটায় ফাটায় চলে আসছে, হ্যাকার সিস্টেমের মতো, ঠিক আছে। সো গাইস, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পেয়ারার গাছ, ঠিক আছে। আর এটা হচ্ছে নিমের গাছ, এই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের জমি, এই সোজা করে এরকম ভাগ ভাগ আছে, দেখতে পাচ্ছেন। 5টা ভাগ, একটা এটা লাস্টে, এটা আমাদের। আর এদিকে আছে 3টা আমার দাদাদের, ঠিক আছে। এটা হচ্ছে ছোটো দাদা সব থেকে, তারপরে ওটা হচ্ছে 4 নম্বর দাদা, তারপরে ওটা হচ্ছে প্রথম। আর আমাদের এটা হচ্ছে আমার দ্বিতীয়, আমার দাদার 2য় নম্বর, ঠিক আছে। এই যে এই জায়গাটাতে আমরা লাগিয়েছি ঘাস, এখান থেকে এরকম ওর এখানটা। আর এটাতে আছে পেঁয়াজ, এখান থেকে এই যে এখান থেকে এইদিকে এই অবধি, এই আল অবধি, এদিকে হচ্ছে এটা পেঁয়াজ। আর এটা এই যে দেখতে পাচ্ছেন সামনে আমাদের এটা খটু, এটাতে মানে খটুর মতো করে বেশ লাইন। তো এটাতে লাগিয়েছি হচ্ছে তরির শাক খাওয়ার জন্য। আর এটি আছে আলু, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আলুর সার, এখানে আমরা আলু এর মধ্যে লাগিয়েছিলাম, পরশুদিন লাগিয়েছি, ঠিক আছে। সো এখনও কিছু হয়নি, কিছুদিন পর উঠবে গাছ, তারপরে আপনাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করব। সো আপনারা আমার সঙ্গে থাকবেন। এবং এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খেসারির খটু, ঠিক আছে। এটাতে আমরা খেসারি শাক লাগিয়েছি, খেসারি শাক খাওয়ার জন্য। তো এটা হচ্ছে খেসারি শাকের খটু। আর আমাদের এখনও গাছ উঠেনি। আর আমার দাদাদের এর আগে অনেক আগে মানে লাগিয়ে দিয়েছিলো, তার জন্য দেখতে পাচ্ছেন এদের ছোটো ছোটো গাছ উঠে গেছে। আমাদেরও গাছ উঠবে কিছুদিন পর। আর এই এদিকে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের লোকেরা ধান বাদাবাদি করছে। আর গাইস, আমাদের মানে এই যে এরকম বেড়া দিয়ে ঘেরতে হবে, ঠিক আছে। এই যে আমার এটা হচ্ছে 3 নম্বর দাদা, ঠিক আছে। তো এরা দিয়েছে এই সাইডে এরকম বেড়া দিয়ে। তো সো আমাদেরও এইদিকে দিতে হবে বেড়া, ঠিক আছে। এই আলটা মানে এই লাইনটা দিয়ে, এই লাইনে সোজা এই আলটা থেকে দিতে হবে আমাদেরও বেড়া, এরকম সোজা লাইন করে একদম দিতে হবে। কিছুদিন পর দিব, এখন দেওয়া যাবে না। সো আর এটা হচ্ছে ড্রেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এটা আমরা ড্রেন করেছি। আর আমাদের দেখতে পাচ্ছেন ওখানে আছে আমাদের হিরো হন্ডা। আর গাইস, আমাদের দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রোড, আমাদের রাস্তা, ওটা হচ্ছে মেন রাস্তা, ঠিক আছে। আমাদের গ্রামে আসার যাওয়ার, আমরা এদিক দিয়ে যাওয়া আসি করি, ঠিক আছে। আমাদের মার্কেটে যাই, ঠিক আছে। মানে এদিকে আমাদের গ্রামটা পুরো এদিকে। আর এই হচ্ছে রাস্তা, ঠিক আছে। তো ওখানে একটা সাদা আর কি, ওখানে গ্যাসের আছে অফিস, ঠিক আছে, গ্যাস অফিস। তো ওটা হচ্ছে খরবা। আর তারপরে খরবা পার করে দোগাছ, তারপরে আসাবুর। আর আসাবুর আমাদের মার্কেট, ঠিক আছে। আমরা ওখানে যাই বাজার টাজার করতে ডেলি। সো গাইস, ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্ত, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি বাড়িতে। আর আমাদের জমিটাকে আমরা গুড বাই বলছি, গুড বাই জমি, বাই ল্যান্ড। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব ধান কাটাই করে রেখেছে এখানে আমাদের গ্রামের লোকেরা। আর ওই যে ঢিবি করা দেখতে পাচ্ছেন সামনে, ওইগুলো হচ্ছে এই কাটার পর
ছোট ছোট আটির মতো বাঁধবে, বেঁধে ওখানটায় ঢিপি করে রেখেছে। তার কারণ হচ্ছে যখন ট্র্যাক্টর আসবে, ঠিক আছে, তো ওই যে ধানগুলোকে ট্র্যাক্টর করে নিয়ে যাবে, তার জন্য ওখানে ঢিপি করে রেখে দিয়েছে, মানে মাথায় করে বয়ে নিয়ে যাবে না, তার জন্য। আর দেখতে পাচ্ছেন কিছু ধান এখনও বাকি আছে কাটাই করতে, সো কাটতে এখনও টাইম আছে অনেক, মানে একটু ওটি লেটে লাগিয়েছিল, তার জন্য লেটে কাটবে। আর এই যে দেখতে পাচ্ছেন ধান কেটে অলরেডি পাতিয়ে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা দৃশ্য, গ্রামীণ দৃশ্য, ঠিক আছে। সো আপনাদের ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানাবেন। আর দেখা হবে পরবর্তী কোনো আবার নেক্সট ভিডিওতে। সো ততদিনে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর সবাইকে আসসালামু আলাইকুম।